একই রকম চিকেন খেতে খেতে কি বোর হয়ে গেছো? তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো এই বাটারি সিল্কি স্মুদি চিকেন রেসিপিটা। চিকেন মাখমালি নাম শুনেই বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে। আমি কথা দিলাম জাস্ট ভুলতে পারবে না। চলো তাহলে শুরু করি। নিয়ে নিয়েছিলাম একটা কড়া, অ্যাড করেছিলাম বেশ খানিকটা পরিমাণ বাটার, অ্যাড করবো একটু রিফাইন্ড অয়েল। এবার এই বাটার আর রিফাইন্ড অয়েলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। অ্যাড করে দেবো একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার গন্ধটা যখন খুব সুন্দর বেরোবে তখন অ্যাড করবো পেঁয়াজ বাটা। আমি এখানে 500 গ্রাম চিকেন ইউজ করেছি, তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। এবারে পেঁয়াজ বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর একটু খেয়াল রেখো পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে আমরা চিকেনটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজ আর চিকেনটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অ্যাড করব এর মধ্যে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিও যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব লবণ, সঙ্গে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি এটাকে আগে থেকে করে রেখেছিলাম। শুকনো খোলায় জিরেটাকে দিয়ে জাস্ট রোস্ট করে মিক্সিতে করে নেবে, পেস্ট করে নেবে। অ্যাড করলাম একটু চিলি ফ্লেক্স, ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। অ্যাড করলাম একটু ব্ল্যাক পেপার পাউডার। খুব ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নেবে। এরপর এর মধ্যে অ্যাড করব আমি ধনে গুঁড়ো। আমি এখানে ছোটো চামচে 2 চামচ মতো ধনে গুঁড়ো ইউজ করেছি। খুব ভালো করে জিনিসগুলোকে আবার মিশিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা যাতে চলে যায়। এ দেখো খুব ভালো করে কিন্তু আমি মেশাতে শুরু করে দিয়েছি। এরপর অ্যাড করব আমি টক দই। টক দইটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেবে এবং এবার আঁচ কমিয়ে দেবে এবং ঢাকা দিয়ে দেবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসছে। এ দেখো অলমোস্ট কিন্তু আমার চিকেনটা কষে গেছে এবং খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমরা একটা তড়কা দেবো, সেটার জন্য আরেকটা আলাদা প্যান নিয়ে নিয়েছি। অ্যাড করলাম একটু তেল, সঙ্গে অ্যাড করবো একটু বাটার। তারপর দিয়ে দেবো একটু গোটা জিরে। গোটা জিরেটা যখন একটু স্প্রিঙ্কেল করবে তখন তার মধ্যে আগে থেকে কেটে রাখা একটু বড় সাইজ করে ক্যাপসিকাম, একটু টমেটো, একটু জুলিয়ান আদা আর কাঁচা লঙ্কা একে একে সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু খেয়াল রেখো টমেটোর জন্য কোনো সিড না থাকে। খুব ভালো করে এটা একটু সটে করে নেবে, মানে খুব ভালো করে কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট একটু সটে করে নেবে যাতে জিনিসগুলো একটু গোটা গোটা থাকে। তারপর এটাকে আমরা ওই চিকেনটার মধ্যে ঢেলে দেবো। একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি দেখো হালকাভাবে ভাজবো যাতে খুব বেশি মেল্ট না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না নাড়তে থাকলে। এই দেখো এবার আমি এর মধ্যে সব জিনিসগুলো দিয়ে দেবো। তারপর সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর আমি অ্যাড করবো এতে হালকা করে জল। গ্রেভিটার পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও। দেখো এটাকে জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং হালকাভাবে খুন্তি দিয়ে এটাকে নেড়ে দেবো। এটা যখন অলমোস্ট হয়ে আসবে তখন অ্যাড করব কাসুরি মেথি। এটা একটা কিন্তু দারুণ ফ্লেভার দেয়, জানো তো। কাসুরি মেথিটা কিন্তু কোনোভাবেই মিস করো না। আর জিনিস গ্রেভিটাকে আরও ভালো টেস্টি করার জন্য আমি অ্যাড করলাম এখানে ফ্রেশ ক্রিম। এটা কিন্তু অবশ্যই দিও, এটা কিন্তু গ্রেভির টেস্টটাকে পুরো মানে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। ফাইনালি অ্যাড করলাম একটু বাটার এবং চিকেন কিন্তু আমার অলমোস্ট রেডি। এবার এটাকে আমি প্লেটিং করব। চলো প্লেটিং শুরু করি। কি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে। এবার এর সঙ্গে তোমাদের ইচ্ছা মতো রাইস, নান, পরোটা যেটা খুশিতে তোমরা ট্রাই করতে পারো। আশা করছি খুব ভালো লাগবে।